দাঁড়িয়ে এই যে যখন আমাদের পরিবেশ নিয়ে এত আমরা চিন্তা করছি, এত বাড়ি ঘর উঠছে, সমস্ত কিছু জলাজমি, তো এইরকম অবস্থা দাঁড়িয়ে এই ধরনের একটা সেমিনার আয়োজন করা কি বলতে পারেন? না, যেটাকে বলে এনভায়রনমেন্ট এবং ডেভেলপমেন্ট, ওটা সাইড বাই সাইড একে একে অন্যকে মর্যাদা রেখে করা যায়। মানে আমি ডেভেলপমেন্টও করলাম, কিন্তু পলিউশনও দেখলাম যাতে বেশি না হয়। আর ডেভেলপমেন্ট হলে তো একটু পলিউশন হবে, সেই পলিউশনটা সহ্য করতে হবে। একেবারে তো মানে 2000 বছরকার আবহাওয়া বা জল থাকবে না। তো এইটা আমাদের অ্যাডজাস্ট করতে হবে, আমাদের কোঅপারেট করতে হবে এবং আমাদের স্টেপস করতে হবে যাতে পলিউশন লেভেলটা সবচেয়ে কম রাখা যায়। দূষণ নিয়ন্ত্রণে বর্তমান আইন কতটা কার্যকর? আইন নিয়ন্ত্রণে বর্তমানে আইন কতটা কার্যকর? কিচ্ছু কার্যকর না। কারণ আমরা প্রথম কথা, আমরা গাড়ির যেটা পলিউশন, যেটা এমিশন, সেটাই আমরা কন্ট্রোলে রাখি না। গভর্নমেন্ট বাসেদের এমিশন কন্ট্রোলে রাখতে পারে না, যেগুলো এত এত ধোঁয়া ছাড়ে, সেটাই তো সবচেয়ে বেশি পলিউশন জেনারেট করে। একেবারে ভেহিকেল গুলো পলিউশন ফ্রি করে দেওয়া উচিত। উন্নয়নের অধিকার ও সুস্থ পরিবেশের অধিকারের মধ্যে সংঘাত কিভাবে সমাধান করা সম্ভব? আবার উন্নয়নের অধিকার ও সুস্থ পরিবেশের অধিকারের মধ্যে সংঘাত কিভাবে সমাধান করা সম্ভব? সমাধান হয় মানুষই is responsible for the pollution. মানুষই is responsible for proper maintenance of environment, এবং মানুষকেই নিজের বুদ্ধি ইউজ করে, নিজের জাজমেন্ট ইউজ করে নিজের এনভায়রনমেন্টটাকে বাঁচাতে হবে। আইন করে সম্ভব হতে পারে, বাট নিজেদের ভেতর চেতনাটা থাকতে হবে। আইন করে কিছুই ওই হয় না, কারণ আইনটা বেশি ভায়োলেটেড হয়। মানুষের নিজেদের ভেতরে চেতনা থাকতে হবে। আমরা এখানে দাঁড়িয়ে, এটা শেষ প্রশ্ন, যে শেষ বেশটা পুকুরটা বন্ধই করে দেওয়া হলো, কি বলবেন? পুকুরটা কিরকম ছিল আমি তো জানি না, ওটা অথরাইজ কি আনঅথরাইজ বা কি পারপাসে ইউজ। দীর্ঘদিনের জলভূমি তাহলে আনঅথরাইজ হলেও ভরাট করে দেওয়া যায়? আমার তো মনে হয় ভরাট করা যায় না উইদাউট পারমিশন। হ্যাঁ।